আল্লাহ রাসূল মিরাজে গেলেন, বিভিন্ন দিক নির্দেশনা দেখলেন। ফিরে আসার পরে আল্লাহ তাআলা বললেন, হে আমার দোস্ত, আপনি আপনার কওমকে জানিয়ে দেন যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং আমি আপনার প্রতি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতীদের জন্য ফরজ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুনে সাদিকের সময় মক্কার কাবার ঘরে আসলেন। নামাজ পড়ার পরে দেখুন, ফজরের নামাজ পড়ে আমাদের অনেকের মসজিদে তাজিম হয় কিনা? আল্লাহ রাসূল সকলকে ডেকে বললেন, যারা নামাজ ওই সময় আসছিলেন, বললেন যে আমি কিছুক্ষণ আগে এরকম বাইতুল্লাহ থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আসছি। আমি এই এই জিনিসগুলো দেখে আসছি। আরে তোমরা তোমাদের মতামত কি? এরকম ভাবে বলতেছে। তখন অনেকে এই আহ্বান যখন কাবার ভিতরে বলা হলো, তখন এই সমস্ত ব্যক্তিগণ আবু জাহেলের কাছে গেল। বলে পণ্ডিত আবু জাহেল উতবা সাহেবের কাছে যে বলল যে এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কথা বলছে। আবু জাহেল এই কথা শোনার পরে চলে আসলে বলল যে এবার মনে হয় মুহাম্মদ সঠিকই সবসময় পাগল হয়ে গেছে। আগে তো যাই ছিল, এইবার মনে হয় তার থেকে পাগল হয়ে গেছে। আবু জাহেল আল্লাহ রাসূলের কাছে এসে বলল, হে মুহাম্মদ, কোন কথাবার্তা আছে নাকি? তোমার কি কোনো কথাবার্তা আছে বা নতুন কোন আজগুবি কথা থাকলে বলতে পারো। আল্লাহ রাসূল বললেন যে হে আবু জাহেল, আমি গত রাতে মেরাজ করে আসছি। এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ, এরপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার উপরে দিয়েছেন আমার উম্মতের জন্য। সেই নামাজটা পালন করা, ইবাদত করা ফরজ করে দিয়েছে। আবু জাহেল বলল, তুমি তো একেবারেই পাগল হয়ে গেছো। তোমার পরে মনে হয় এবার বেশি করে জিন ভূত আশ্রয় করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তো বিরাজ করে এসছো, আমি যদি সকল মানুষের এখানে ডাকি, তাহলে তুমি কি সবার সামনে বলতে পারবা যে কথাগুলো আমার সাথে বললে? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই বলতে পারবো, কারণ আমার মিরাজ হয়েছে আল্লাহ তাআলার সাথে। এই কথা বলতে আমার ভয়ের কিসে? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কাবার সমস্ত বন্ধুরা দেখেন, যেটা ডাকার কথা ছিলেন নবীকে, সেটা আবু জাহেলই করে দিচ্ছে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আবু জাহেল সমস্ত গোত্রের সমস্ত মানুষকে ডাকে। আল্লাহ রাসূল সমস্ত মানুষের উদ্দেশ্য করে বললেন, হে আমার কওমেরা, আমাকে গতকাল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করানো হয়েছে। এই অবস্থায় এই বিষয় আমি যখন এই অবস্থা থেকে আসছি, আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু জাহেল, উতবা, সাইবা এনারা প্রশ্ন করলো যে ঠিক আছে, আপনি তো এই যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, তা আবু জাহেল কিন্তু বাইতুল মুকাদ্দাসে মাসে 1-2 বার যাওয়া আসা করত। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসতে লাগতো 1 মাস। কয় মাস? তাও দুরান্ত ঘোরার পরে যদি যাওয়া হতো 1 মাস সময় লাগতো। বলছে আমি আবু জাহেল এতবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি আসছি, তা ঠিক আছে, তুমি বলো দিন বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা, জানালা কয়টা মিনার আছে, ওযুখানা কোথায়, তারপরে নামাজ পড়তে হবে কোথায়, কিভাবে, এই সমস্ত আজগুবি প্রশ্ন। আচ্ছা, কোন ব্যক্তি যদি কোথাও যায়, তাহলে কি ঘরের কি সমস্ত অবকাঠামো দেখে থাকে নাকি? কয়টা জানলা, কয়টা দরজা, কয়টা কি ইত্যাদি দেখে থাকে নাকি? আল্লাহ রাসূলকে যখন এই সমস্ত প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল কিছু সময় হতাশাগ্রস্ত হলেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তুমি এখনই যাও, যাওয়ার পরে তুমি বাইতুল মুকাদ্দাসের যে ছবি, এই ছবিটা আমার দোস্তের সামনে তুমি হাজির করো, যাতে আমার দোস্ত এই সমস্ত মসজিদের সমস্ত জানলা দরজা যা প্রশ্ন করে দেখে কেন উত্তর দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে যখন বাইতুল মুকাদ্দাসের ছবি তার সামনে দেওয়া হলো, আল্লাহ রাসূল দরজা জানালা যা প্রশ্ন আবু জাহেল উত্তর করতে লাগলো, সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে সঠিক দিতে লাগলো। বলেন সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাসূল বললেন শুধু তাই নয়, আমি যখন মিরাজে গিয়েছিলাম যাওয়ার পথে অমুক জায়গায় রাউহা নামক স্থানে একদল কাফেলা, যেখানে তাদের একটা উট হারিয়ে গিয়েছিল, আমি সেই কাফেলার নিকট অতিক্রম করলাম, সেখানে পানির পাত্র ছিল, আমি সেই পানি খেয়ে তারপর আবার মিরাজে গিয়েছিলাম। আরে আরেক বাণিজ্য দল দেখলাম, যেখানে একদল আমার এই যানবাহন থেকে উটগুলো ছুটি করতে লাগলো, এবং এই যানবাহনের শব্দে একটা উট অজ্ঞান হয়ে মারা গিয়েছিল। আর এক দল দেখলাম বনু তানঈম নামক স্থানে, যেখানে একদল লোক একদল কাফেলা আসতেছে, তাদের ঘোড়ার কিছু রং এরকম, কিছু রং কালো, কিছু রং খাকি, তাদের এক পাশে থলে ছিল আর এক পাশে কিছু জিনিসপত্র ছিল। এই দলটা অনুমানিক বুধবারের দিন সূর্য ডোবার সময় তারা এই মক্কা নগরে চলে আসবে। এভাবে আল্লাহ রাসূল বর্ণনা করতে লাগলো। তারপরে যখন উতবা সাইবারা দেখলো যে ওই যে মাথায় এসে আবু জাহেলের যে সন্ধ্যার সময় সূর্য ডোবার সময় বুধবারের দিন এই কাফেলাগুলো ফিরবে, দেখবো বুঝলাম নাই বাইতুল মুকাদ্দাস সবকিছু ঠিক আছে, এই কাফেলাগুলো ঠিক হয় কিনা। ঠিকই ওই সূর্য ডোবার সময় বাণিজ্য যে কাফেলার কথাগুলো আল্লাহ রাসূল তাদের সামনে বলেছে, ওই বাণিজ্য কাফেলাগুলো ঠিক সূর্য ডোবার সময় তিনারা ঠিকই একই সময় মক্কা নগরীতে চলে আসলেন। বলে সুবহানাল্লাহ। আবু জাহেল উতবা সাইবা মাতব্বররা তিনাদের কাছে শুনতে লাগলো যে আসলে এই যে অমুক গোত্র রাওহা নামক স্থানে তোমাদের কি পানির পাত্রে পানি ছিল, কিন্তু পানি শেষ হয়ে গেছিল, কেউ কি খেয়ে গেছিল, অথবা তোমাদের একটা উট কি এরকম মারা গেছিল? তারা বলছে যে হ্যাঁ, আমাদের তো পানি ছিল, কিন্তু পানি আমরা খুঁজে পাই নাই। এই ঘটনা আপনাকে কে বললো? আবু জাহেলকে বলছে যে মুহাম্মদ বলছে হ্যাঁ, তাহলে এই কথাটা সঠিক যে আমাদের পানি সেখানে ছিল না, কে যেন খেয়ে নিয়েছিল, আমাদের উট মারা গেছিল, এবং আমাদের আছে যে বাণিজ্য কাফেলা, এই যে কিছু উটের রং এই, কিছু উটের রং এমন, কিছু ছেলে এমন ছিল, এবং তারা বুধবারের দিন আসবে। যখন তারা জানতে পারলো এই সমস্ত ঘটনা, তখন ওই সমস্ত কাফেলার সমস্ত মানুষেরা ইসলাম গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন, তখন আবু জাহেলরা যে সমস্ত প্রশ্ন করলেন, এই প্রশ্নগুলো শুনে ইনারা চলে গেলেন আবু বকর সিদ্দিকের কাছে। বলা হলো, হে আবু বকর, শুনেছো কি হয়েছে? বলছে কি হয়েছে? যে তোমার এরকম সাথী মুহাম্মদ সে নাকি মিরাজ করে আসছে, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে। তো আবু বকর বলল যে এই কথা কি আল্লাহর নবী বলেছেন? বলছে হ্যাঁ বলেছেন। তখন তিনি বললেন, যদি আল্লাহর নবী বলেই থাকে যে আমি মিরাজ করেছি, তাহলে কেউ বিশ্বাস না করে আমি আবু বকর অবশ্যই এই কথা বিশ্বাস করলাম। এরপর তার উপরে ঈমান আনলাম, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ, আমি তার উপর বিশ্বাস করলাম, বিশ্বাস স্থাপন করলাম। এখান থেকে আবু বকরকে আল্লাহ রাসূল বললেন, তুমি আজ থেকে আবু বকর নয়, তুমি আজ থেকে তোমার একটা উপাধি দিলাম, তুমি আছে সিদ্দিক, সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরকে বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।